হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসার টেস্ট পেপার 2025-26-এর হিস্টোরি অ্যান্ড এনভায়রনমেন্ট অর্থাৎ ইতিহাস থেকে 3 নম্বর সেটের পেজ হচ্ছে তোমার 354 পেজের ইতিহাস এবং ইসলামের ইতিহাসের যতগুলো শর্ট কোশ্চেন আছে সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার আমি আজকের এই ভিডিওয়ে আলোচনা করব। আর অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেলটা নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তার সঙ্গে বলবো, যদি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, সেখানে মেসেজ করতে পারো এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও দেওয়া থাকবে, লিঙ্কের মাধ্যমে জয়েন হতে পারো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করবে। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে তোমার 8145150357। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে, ক্লাস 10 লিখবে, তাহলে আমি তাকে সেই গ্রুপে জয়েন করে দেবো। ঠিক আছে, সেখানে তোমরা তোমাদের যে কোশ্চিনটা দরকার সেই কোশ্চিনটা বলবে, সেই কোশ্চিনের অ্যান্সারটা সেখানে দেওয়া হবে। এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইতিহাসের 3 নম্বর সেটের 354 পেজের যে স্কুলটা আছে সেই স্কুলের সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার। তাহলে শুরু করা যাক। প্রথমে দেখো যে আমরা হিস্ট্রি থেকে করছি, ঠিক আছে। বলছে সঠিক উত্তরটি নির্বাচন করে লিখো। সঠিক উত্তর নির্বাচন করে লিখো। প্রথম কোশ্চেন দেখো, বলেছে 70 বৎসর গ্রন্থটি লিখেছেন কে? 70 বৎসর গ্রন্থটি লিখেছেন, অ্যান্সার হবে অপশন এক নম্বরটা বিপিন চন্দ্র পাল। যে 70 বৎসর গ্রন্থটি লিখেছেন কে বলতো? বিপিন চন্দ্র পাল। নেক্সট কোশ্চেন বলছে তথ্যবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন কে? অ্যান্সার হবে 2 নম্বর অক্ষয় কুমার দত্ত। যে তথ্যবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। নেক্সট, যে সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন কে? সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন শ্রীরামকৃষ্ণ দেব। কে বলতো? শ্রীরামকৃষ্ণ দেব। সর্বধর্ম সমন্বয়ে আদর্শ প্রচার করেন শ্রীরামকৃষ্ণ দেব। নেক্সট বলছে সুইমুন্ডা নেতৃত্ব দিয়েছিল কোল বিদ্রোহে। ঠিক আছে, সুইমুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহে। নেক্সট বলছে হিন্দু মেলা প্রবর্তন করেন কে? হিন্দু মেলা প্রবর্তন করেন নবগোপাল মিত্র। হিন্দু মেলা প্রবর্তন করেন সেটা হচ্ছে নবগোপাল মিত্র। নেক্সট কোশ্চিন দেখো, যে ভারত মাতা চিত্রটি আঁকেন কে? ভারত মাতা চিত্রটি আঁকেন অবনীন্দ্রনাথ ঠাকুর। 1 নম্বর অ্যান্সার। যে ভারত মাতা চিত্রটি আঁকেন সেটা তিনি হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। তারপরে 2 নম্বর বলছে ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন কে? ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন হচ্ছে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। ভারতের হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। ওকে, নেক্সট কোশ্চেন 8 নম্বর, যে ভারতের প্রথম মে দিবস পালিত হয় কোথায়? ভারতের প্রথম মে দিবস পালিত হয় মাদ্রাসে 1923 সালে। ঠিক আছে, ভারতের প্রথম মে দিবস পালিত হয় 1923 সালের মাদ্রাসে। তারপরে বলছে যে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। এটা প্রেক্ষিত যে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? অ্যান্সার হবে 1920 খ্রিস্টাব্দে। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 1920 খ্রিস্টাব্দে। তারপরে বলছে যে রশিদ আলী দিবস পালিত হয় 1946 খ্রিস্টাব্দের কত তারিখে আর কি? 12ই ফেব্রুয়ারি। রশিদ আলী দিবস পালিত হয় 1946 খ্রিস্টাব্দের 12ই ফেব্রুয়ারি। রশিদ আলী দিবস পালিত হয় 1946 খ্রিস্টাব্দের 12ই ফেব্রুয়ারি। যে লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন কে? লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন সরলা দেবী চৌধুরানী। নেক্সট, রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন কে? রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন ফজল আলী। কে বলতো? ফজল আলী। রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন ফজল আলী। নেক্সট, যে ভারতের লৌহ মানব বলা হতো কাকে? ভারতের লৌহ মানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হতো। এগুলো আমাদের বিভাগ কয়ের এমসিকিউ কোশ্চেনের অ্যান্সার। নেক্সট আমরা আসি এবার বিভাগ ক্ষয়ে।
আর বিভাগ এর অ্যান্সারগুলোর বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তাহলে বিভাগ ক্ষয়ের এ নম্বর কোশ্চিন দেখো। এ বলছে একটি বাক্যে উত্তর দাও। একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রথম কোশ্চিন বলেছে যে সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হতো? আর্কাইভসে। সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হতো? সেটা হচ্ছে আর্কাইভসে রাখা হতো। নেক্সট যে সোমপ্রকাশ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? সোমপ্রকাশ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ। কে বলতো? দ্বারকনাথ বিদ্যাভূষণ। সোমপ্রকাশ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। যে ফরাজি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন? ফরাজি আন্দোলনের প্রবর্তক ছিলেন হাজী শরীয়তুল্লাহ। হাজী শরীয়তুল্লাহ ছিলেন ফরাজি আন্দোলন প্রবর্তক। নেক্সট বলছে কোন মামলায় ভগৎ সিংয়ের ফাঁসি হয়? লাহোর ষড়যন্ত্র মামলায় তোমার এই ভগৎ সিংয়ের ফাঁসি হয়েছিল। লাহোর ষড়যন্ত্র মামলায় ভগৎ সিংয়ের ফাঁসি হয়েছিল। ওকে, নেক্সট সত্য মিথ্যা দেখো। প্রথমে বলেছে যে বর্তমান ভারত গ্রন্থটির লেখক হলো বিপিনচন্দ্র পাল। এটা কিন্তু কী হবে? ফলস হবে, মিথ্যা হবে। কারণ বর্তমান ভারত গ্রন্থটির লেখক ছিলেন স্বামী বিবেকানন্দ। এটা সঠিক অ্যান্সার হবে স্বামী বিবেকানন্দ। তারপরে নেক্সট বলছে আনন্দমাঠ উপন্যাসে সন্ন্যাসী ফকির বিদ্রোহের উল্লেখ আছে। এটা কী হবে? সত্য হবে, ট্রু হবে। ঠিক আছে। তারপরে নেক্সট স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। এটাও কী হবে? ট্রু, সত্য হবে। তারপরে বলছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। প্রথমে দেখো কি বলেছে যে দার উল হার্ব হবে, অ্যান্সার হবে শঙ্কুর দেশ। তারপরে উডে ডেসপ্যাচ, এটা হবে 1854 খ্রিস্টাব্দে। সাম্প্রদায়িক বাটোয়ারা অ্যান্সার হবে অপশন বি র্যামসে ম্যাকডোনাল্ড। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন তিনি র্যামসে ম্যাকডোনাল্ড। ওকে, তারপরে দেখো ই নম্বর কোশ্চিন বলেছে নিম্নলিখিত বিবৃতির সঙ্গে কোন বিকল্প ব্যাখ্যাটি সবথেকে মানানসই, সবথেকে মানান খাবে সেই ব্যাখ্যাটা লিখতে বলেছে। যে রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাস লিখেছেন কার জন্য, কিসের জন্য? যে সংকীর্ণ জাতীয়বাদকে সমালোচনা করার জন্য। সঠিক অ্যান্সারটা হবে 3 নম্বরটা, যে সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য। তারপরে 2 নম্বর বলছে 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহে ভারতের সর্বশ্রেণীর মানুষ অংশগ্রহণ করেন। তার কারণ হচ্ছে ইংরেজদের বিরুদ্ধে ভারতের সর্বশ্রেণীর মানুষ অসন্তুষ্ট ছিল। ইংরেজদের বিরুদ্ধে ভারতের সমস্ত মানুষ বা সমস্ত শ্রেণীর মানুষ কী ছিল? অসন্তুষ্ট ছিল। নেক্সট 3 নম্বর যে ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করেন। এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দখল করা। ওকে, এই গেল আমাদের ইতিহাসের সমস্ত শর্ট কোশ্চিন। এবার ইতিহাসের একটা পার্ট ইসলামের ইতিহাস, সেটার কোশ্চিনের অ্যান্সারগুলো আলোচনা করি। আর তার আগে বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাইলে আমার এই ভিডিও দেওয়া ডেসক্রিপশনে সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। যে লিঙ্কের মাধ্যমে না হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থেকে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার মেসেজ করবে, তাহলে আমি তাকে সেই গ্রুপে জয়েন করে দেবো। ঠিক আছে। তো ইসলামের ইতিহাস বিভাগ ক, এখান থেকে কিন্তু 26 মার্ক আসবে টোটাল। ঠিক আছে। তো সঠিক 6 দেখো যে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম কোশ্চেন বলেছে যে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা ছিলেন কত বছর? অ্যান্সার হবে অপশন 1 নম্বরটাই 2 বছর, মানে প্রায় 2 বছর 13 মাস। ঠিক আছে। যে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা ছিলেন প্রায় 2 বছর, 2 বছর 13 দিন সামথিং। বি নম্বর বলছে খলিফা হজরত উসমানের রাদিয়াল্লাহু তাআলা আমলের পারস্য সম্রাট কে ছিলেন? খলিফা হজরত উসমানের আমলের পারস্য সম্রাট কে ছিলেন? অ্যান্সার হবে ইয়াজদ জর্জ। ঠিক আছে, 1 নম্বরেরটা। নেক্সট সি নম্বর বলছে উমাইয়া যুগের রিয়েল আর্কিটেক্ট বলা হতো কাকে? উমাইয়া যুগের রিয়েল আর্কিটেক্ট বলা হতো আব্দুল মালিককে। উমাইয়া যুগের রিয়েল আর্কিটেক্ট বলা হতো আব্দুল মালিককে।
নেক্সট, আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠা ছিলেন কে? আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠা আল মনসুরা। ঠিক আছে। নেক্সট 2 নম্বর, ফাতেমীয় বংশের শাসন প্রথম শুরু হয়েছিল ইজিপ্টে। ফাতেমীয় বংশের শাসন প্রথম শুরু হয়েছিল ইজিপ্টে। ওকে। নেক্সট এবার বিভাগ ক্ষয় বলছে একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রথমেরটা পরে বলছি, সেকেন্ড কোশ্চেনে দেখো। সেকেন্ড কোশ্চেন কী বলা আছে? সেকেন্ড কোশ্চেন বলা আছে যে পঞ্চম পত্রিকা খলিফা কাকে বলা হতো? পঞ্চম পত্রিকা খলিফা কাকে বলা হতো? অ্যান্সার হবে উমাইয়া খলিফা হজরত ওমর বিন আব্দুল আজিজকে। উমাইয়া খলিফা হজরত ওমর বিন আব্দুল আজিজকে। নেক্সট, কত সালে খলিফা আল মামুন বাইতুল হিকমা প্রতিষ্ঠা করেন? 1830 খ্রিস্টাব্দে। 1830 খ্রিস্টাব্দে। তারপরে বলছে যে মেসোপটেমিয়ার বর্তমান নাম কি? মেসোপটেমিয়ার বর্তমান নাম হচ্ছে ইরাক। কি বলতো? মেসোপটেমিয়ার বর্তমান নাম হচ্ছে ইরাক। তারপরে নেক্সট, বি স্তম্ভ ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মেলাও। সিরিয়া, অ্যান্সার হবে বি দামাস্কাল। জিব্রাইল হচ্ছে একটা ফেরেশতা। ওকে। তারপরে আমরা যেটা আসছি যে এখানে একটা কোশ্চেন রেখেছিলাম যে রিদ্দার যুদ্ধটা কি? রিদ্দার যুদ্ধটা আমি এখানে লিখতে ভুলে গেছি, আমি মুখে মুখে বলছি, তোমরা সেটা অ্যান্সারটা একবার শুনে নাও এবং শুনে লেখার চেষ্টা করবে। রিদ্দার যুদ্ধ হচ্ছে তোমার কি বলতো যে 632 থেকে 633, যে 632 থেকে 633 খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ সাল্লামের মৃত্যুর পর, মৃত্যুর পর আরবের বিদ্রোহী গোত্র এবং ভণ্ড নবীদের বিরুদ্ধে ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক পরিচালিত এক ধারাবাহিক সামরিক অভিযান। ওকে। কি বললাম? যে রিদ্দার যুদ্ধ হচ্ছে 632 থেকে 633 খ্রিস্টাব্দের মধ্যে হজরত মোহাম্মদ সাল্লামের মৃত্যুর পর, মানে হজরত মোহাম্মদ সাল্লামের মৃত্যুর পর আরবের বিদ্রোহী গোত্র এবং ভণ্ড নবীদের বিরুদ্ধে ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক পরিচালিত এক ধারাবাহিক সামরিক অভিযান। অর্থাৎ সিম্পলভাবে যদি বলতে চাও যে 632 থেকে 633 খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে আরবে বিদ্রোহী গোত্র এবং ভণ্ড নবীদের বিরুদ্ধে ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পরিচালিত এক ধারাবাহিক সামরিক অভিযান। এটি হচ্ছে তোমার কি বলতো রিদ্দার যুদ্ধ। ওকে। তারপরে নেক্সট আসি আমরা সত্য মিথ্যায়। আর সত্য মিথ্যা অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে। প্রথম প্রশ্ন বলছে বাইতুল মাল কথার অর্থ হলো কোষাগার। এটা অ্যান্সার হবে ট্রু, সত্য হবে। নেক্সট বলছে স্পেনের ত্রাণকর্তা বলা হতো তৃতীয় আব্দুর রহমানকে। এটা অ্যান্সার হবে মিথ্যা হবে, কারণ স্পেনের ত্রাণকর্তা বলা হতো প্রথম আব্দুর রহমানকে স্পেনের ত্রাণকর্তা বলা হতো। ওকে। এইগুলো আমাদের ইতিহাসের 3 নম্বর সেটের সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার। নেক্সট ভিডিওয়ে আমরা কিন্তু 4 নম্বর সেটের সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। ওকে। তার জন্য তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নেবে। ঠিক আছে? ওকে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।